মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ, অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে দীর্ঘ 4 বছর পর যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সংঘাত শুরু হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। 4 বছর পর ইয়েমেন ও সৌদি আরবের মধ্যকার অপেক্ষিত শান্তি আজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। এই নতুন উত্তেজনার সূত্রপাত ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে এবং আজ 14 জুলাই মঙ্গলবার সকাল হতেই তা রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। মূলত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষ করে তেহরান থেকে ফিরছিল হুতি প্রতিনিধিদের একটি বিমান। রিয়াদ ভিত্তিক ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি ইরানি বিমান সানা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল, আর তা রুখতেই সানা বিমানবন্দরের রানওয়েতে বোমা হামলা চালানো হয়। তবে হুতিদের অভিযোগ, এই হামলার পেছনে সরাসরি হাত রয়েছে সৌদি আরবের। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাকে ন্যাক্কারজনক আগ্রাসন হিসেবে অভিহিত করে ঘোষণা করেছেন যে সৌদি আরবের সাথে চলমান যুদ্ধবিরতি ও ডি-এক্সকেলেশন পর্বের এখানেই সমাপ্তি ঘটল। যদিও পরবর্তীতে হুতিদের বহনকারী ওই বিমানটি লোহিত সাগরের হুদাইদা বন্দরে অবতরণ করতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে সংঘাতের আগুন জ্বলে উঠেছে। হুতিদের উপর আঘাতের জবাবে সৌদি আরবে আঘাত হানতে মোটেও সময় নেয়নি হুতিরা। আজ সকাল মঙ্গলবার ইয়েমেনের সীমান্তে লাগোয়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওসিরের আবা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরণ ড্রোন নিক্ষেপ করা হয়। এই হামলাকে বিশেষজ্ঞরা সৌদি আরবের উপর হুতিদের সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা হিসেবে দেখতেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে আবা বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ভিডিও বার্তায় সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না সানা বিমানবন্দরের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া না হচ্ছে ততক্ষণ সৌদির আকাশ সীমায় কোনো বিমানের জন্যই নিরাপত্তা থাকবে না। তারা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আরবের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা না করার জন্য কঠোর সতর্কতা বার্তা জারি করেছে। তবে সৌদি আরব কিন্তু হরমুজ প্রণালীর যুদ্ধ এড়াতে তাদের ইস্ট ওয়েস্ট পাইপলাইন ব্যবহার করে লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি করতেছে। এখন হুতিরা যদি লোহিত সাগরে আবার হামলা শুরু করে তবে সৌদি আরবের তেল রপ্তানি ও বিশ্ব জ্বালানি বাজার চরম বিপর্যয়ের মুখে পড়বে। আজকের ডেটে এসে ইতিমধ্যেই অপরিশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে। ইয়েমেন সৌদি সংঘাত কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি মূলত ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান মহাযুদ্ধেরই একটি অংশ। গত 8 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান যুদ্ধবিরতি সমাপ্তি ঘোষণা দেন। এরপর আজ 14 জুলাই সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন বাহিনী ইরানের ওপর টানা তৃতীয় রাতের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশেষ করে ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর নৌঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকেই ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীতে সম্পূর্ণ সামরিক অবরোধ বা ব্ল্যাকেট আরোপ করবে এবং এই প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে তাদের কাছ থেকে বিশেষ মাশুল আদায় করা হবে। অন্যদিকে ইরান এই প্রণালীতে মার্কিন আধিপত্য মানতে নারাজ। এই পরিস্থিতির মাঝেই ইরানের অত্যন্ত বিশ্বস্ত ফ্যাক্সি বা মিত্র শক্তি হুতিরা সৌদি আরবের উপর হামলা চালিয়েছে। এই হামলাকে মূলত অনেক বিশেষজ্ঞরা বলতেছেন এর কারণ হচ্ছে ওয়াশিংটন ও রিয়াদকে একযোগে চাপে ফেলার কৌশল। এই ত্রিমুখী যুদ্ধের মাঝে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছে ইয়েমেনের সাধারণ মানুষ, আটকে রেখেছে বলেও অভিযোগ উঠেছে। যদিও রেড ক্রস জানিয়েছে তাদের কর্মীরা আপাতত সুরক্ষিত আছেন।
আমেরিকা বনাম ইরান যুদ্ধ এখন আর কেবল দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজার এই ধাক্কা কতটা সামলাতে পারবে সেটাই এখন দেখার বিষয়।